ইনি হলেন সজল প্রধান, চিটফান্ডের নাম করা এজেন্ট, যার কাজ সকাল সকাল নতুন মুরগি খোঁজা এবং তাকে চিটফান্ডে জয়েন করানো। আজও সে এই কাজে যাচ্ছে। ও দাদা, বাড়িতে কেউ আছেন? কে কে আপনারা? হ্যাঁ, আমরা আপনাকে বড়লোক করতে এসেছি। বড় লোক? তাই নাকি? বসুন 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 বসুন। আমাদের স্যার এইসব চেয়ারে বসেন না। হ্যাঁ? এই তো আমরা সঙ্গে চেয়ার নিয়ে এসেছি। গরিবকে কখনো গরিব বলতে নেই। দাদা রাগ করবে না? না না না, কোনো সমস্যা নেই। গরিবকে গরিব বলেছেন তো সমস্যার কি আছে? কোনো সমস্যা নেই। না কি একটা বলছিলেন না, বড় লোক না কি একটা বলছিলেন না, বলুন। আপনি খালি মুড়ি খাচ্ছেন কেন? ওই, ওকে একটু চানাচুর দে তো। এই সবের আবার কি দরকার? গরিব মানুষ চিনি মুড়ি খাই তো, চিনিটা শেষ হয়ে গেছে তাই খালি মুড়ি খাচ্ছি। নাচুরটা দিয়েছেন, খুব ভালোই দাদা, এতে লাগছে। লজ্জা পাওয়ার কিছুই নেই। একদিন আমার কাছেও চানাচুর কেনার পয়সা ছিল না। তখন এসপি গ্লোবাল আসে আমার বাড়িতে, তার কারণে আমি বিশাল বড় লোক। এখন মুড়ি দিয়ে পেঁয়াজি খাই। মুড়ি দিয়ে পেঁয়াজি? এসপি গ্লোবাল সেটা কি টাকা ছাপানোর মেশিন? ঠিক ধরেছেন দাদা, আমরা আপনাকে বড় লোক করতেই এসেছি। তাই করুন করুন করুন। স্যার এসব কি বলছে? সঙ্গে সঙ্গে বড়লোক হয়ে যাবে? আপনি কি জাদুকর? স্যার চানাচুর শেষ। চানাচুর দে। ছেড়ে দিন, হ্যাঁ আমার কাছেই থাকুন। স্যার গরিব হওয়া যে কতটা কষ্ট আপনি কি বুঝবেন? আমি তো গরিব, আমি জানি। একটু দেখুন না স্যার, একটু দেখুন কিভাবে বড় লোক হওয়া যায়। আরে কাঁদবেন না, কাঁদবেন না, ঠিক আছে ঠিক আছে। হবে তো। আজ আপনি গরিব, আপনাকে কেউ টাকা চাইতে গেলে দেয়? দেয় না। একদিন সময় আসবে, ওই লোকগুলো ঘুরে ঘুরে আপনার কাছে টাকা চাইতে আসবে, তখন আপনি ওদের দেবেন না। কারণ গরিবের সময় যে পাশে থাকে না, তার বড় লোক হওয়ার পরেও পাশে থাকার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। স্যার কি কি করতে হবে একটু বলুন না, বলুন না আরে স্যার, বলছি বলুন বলছি না। বলছি। এটা কি হলো স্যার? আমার বিড়িটা ফেলে দিলেন কেন? মানুষ বিড়ি খায়, বিড়িতে কোনো ফিল্টার থাকে না, কোনো ফিল্টার থাকে না। আপনার যে কোনো সময় ক্যান্সার হয়ে যাবে, যে কোনো সময়। আপনার ইন্স্যুরেন্স আছে? নেই, বিড়ি খাবেন না। ওই ওকে একটা ফিল্টার দেওয়া সিগারেট দে তো। শুধু সিগারেটের নাম শুনেছি, ফিল্টার দেওয়া সিগারেট? এতে ক্যান্সার হয় না। তাই নাকি? হ্যাঁ, বিড়ি খেলে যে কোনো সময় ক্যান্সার হয়ে যাবে, যে কোনো সময়। হুম। স্যার আমাদের কোম্পানির নাম এসপি গ্লোবাল। আমাদের কোম্পানি এই আপনাদের মতো গরিব মানুষদের কম অ্যামাউন্টের টাকা প্রত্যেক মাসে টাকা ডবল করে দেয়। ধরুন আপনি 1000 টাকা এই মাসে দিলেন, আপনার 1000 কে 1000 থাকলো, সে মাসে ওটা 2000 হয়ে গেল। তারপরের মাসে 2000টা 4000 হয়ে যাবে, তারপরের মাসে ওটা 4000টা 8000 হয়ে যাবে। এরকম করতে করতে আপনি ভাবতে পারবেন না স্যার, ভাবতে পারবেন না। এক বছরের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন, এক বছরের মধ্যেই কোটিপতি হয়ে যাবেন। আমাদের কোম্পানি কত আপনাদের মতো ছোট 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 গরিব মানুষদের বিশাল বিশাল বড় লোক বানিয়েছে। তাই আপনাকে বলছি, আপনার বাড়িতে দেখুন ছোটখাটো অ্যামাউন্ট যেটা আপনি জমে রেখেছেন,
সেই টাকাটা নিয়ে আসুন, 1 মাস পরে টাকা ডবল, 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 হতেই থাকবে স্যার, হতেই থাকবে। আপনি ভাবতেই পারবেন না কিভাবে বড় লোক হয়ে গেছেন। কিন্তু স্যার আমার টাকা মরে যাবে না তো? স্যার, মানুষ বেইমানি করতে পারে, গাছ বেইমানি করতে পারে, কিন্তু এসপ্লি গ্লোবাল বেইমানির কোনো প্রশ্নই নেই। আপনি টাকাটা নিয়ে আসুন, আমাদের আরো অনেক বাড়ি যেতে হবে তো, অনেক গরিবকে আমরা বড় লোক বানাচ্ছি না স্যার। আপনি দেখুন, তাড়াতাড়ি নিয়ে আসুন স্যার টাকাটা। মোটামুটি স্যার আমার এইটা এইটা মেজো হয়ে যাবে তো? আপনি এটা পাথর বসাবেন, পাথর, হ্যাঁ, ইটালিয়ান পাথর বসাবেন, ইটালিয়ান, নাকি পাড়ার লোক তাকিয়ে থাকবে কি করে বানালো, কি করে বানালো। আপনি টাকাটা নিয়ে আসুন। আমি এক্ষুনি নিয়ে আসছি। যান। মুরগি পেয়ে গেছি। টাকা কোথায় রেখেছি, কোথায় রেখেছিলাম? বাংলায় চিটফান্ড কেলেঙ্কারি সাধারণ মানুষের অনেক ক্ষতি করে দিয়েছে। ক্ষমতায় আসার সুযোগ দিন, এই কেলেঙ্কারিতে অভিযুক্তদের পাকড়াও করব, কল্যাণীতে বললেন অমিত শাহ। হ্যাঁ, আচ্ছা, এরা তাহলে চিট ফান্ডের মাল। আমার টাকা সব ঝেপে দেওয়ার জন্য এসছে, বড়লোক করার জন্য নয়। আমার সাথে এরকম চিটিংবাজি, আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি মজাটা। স্যার, স্যার আসুন, স্যার আসুন, টাকা রেডি। আসুন স্যার, টাকা রেডি করে ফেলেছি। ভিতরে দেবেন? হ্যাঁ আসুন 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 আসুন, আপনি আসুন, আপনি আসুন, আসুন 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 আসুন। টাকা যে নিয়ে যাবেন, ব্যাগ একটা কিছু নিয়ে এসেছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 50 টাকা নিবি? আপনি বাকি বোকা বানানোর টাকা চিটফান্ডি করা, হ্যাঁ? চিটফান্ডে টাকা আলু ঝাঁপিয়ে দো টাকা। আরেকবার তোকে দেখি আমার গ্রামে, দাঁড়া দাঁড়া, সোলো টাকা, ওই ধর 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 ধর। তো চিট ফান্ডের খবরে কেউ পড়বেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে।